ছাত্রছাত্রীরা এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হবে। তার আগে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 242 পেজে ইতিহাস সাবজেক্টের প্রথম যে স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলে বিভাগ কতে প্রথমে 10টি দেখতে পাচ্ছ এমসিকিউ দেওয়া রয়েছে। এমসিকিউর ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নের উত্তরটি হবে গ 1838 খ্রিস্টাব্দে। 2 19 শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। 2 দাগের প্রশ্নের উত্তর হবে খ ডক্টর অনিল শীল। 3 দাগে রয়েছে ভারতের ইতিহাসে রাষ্ট্রগুরু নামে অভিহিত। 3 দাগের প্রশ্ন উত্তর হবে ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 দাগে রয়েছে বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন। 4 দাগের প্রশ্নের উত্তর হবে ক গঙ্গা কিশোর ভট্টাচার্য। 5 দাগে রয়েছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রশ্নের উত্তরটি হবে খ 1784 খ্রিস্টাব্দে। এরপরে 6 দাগে রয়েছে যে কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন বা আবিষ্কার করেছিলেন। 6 দাগের উত্তর হবে গ জগদীশচন্দ্র বসু। 7 দাগে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনের সম্পাদক ছিলেন। এই প্রশ্নের উত্তর হবে ক মহেন্দ্রলাল সরকার। 8 দাগে রয়েছে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। 8 দাগের প্রশ্ন উত্তর হবে ক অশ্বিনী কুমার দত্ত। এরপরে 9 দাগের প্রশ্নটি রয়েছে, সেটি হলো কানপুরে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এই 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে গ অর্থাৎ এটি হবে 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। 10 দাগে রয়েছে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক ছিলেন। এই প্রশ্নের উত্তর হবে ক জয়প্রকাশ নারায়ণ। বিভাগ কয়ের 10টি এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা বিভাগ যে খ সে বিভাগ কয়ের প্রশ্ন উত্তরের সমাধান দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছ ক খ স্তম্ভ মেলাও রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস এটি হবে 1885 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এটি হবে 1876 খ্রিস্টাব্দে। চারু মজুমদার এটি হবে তেভাগা আন্দোলন। এরপরে তোমরা উপভাগ 2.2 দেখতে পাচ্ছ যে 3টি কিন্তু মানচিত্র দিয়েছে। সে মানচিত্রে তোমাদেরকে নাম যেগুলি দিয়েছে সেগুলিকে রেখা মানচিত্রে অঙ্কন করতে হবে। এরপরে আমরা বিভাগ যে গ সে বিভাগ গয়ের প্রশ্ন উত্তরের সমাধান দেখে নেব। 2 মার্কে 4 দুগুণে 8, 5টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের। ইলবার্ট বিল কি? ইলবার্ট বিল কি সেটি আমরা দেখে নিই। প্রথমে লর্ড রিপনের আগে এদেশে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজ বিচার করার অধিকারই ছিল না। এই বর্ণ বৈষম্য দূর করার উদ্দেশ্যে রিপনের পরামর্শে তার আইন সচিবের নাম ছিল ইলবার্ট একটা বিল রচনা করলেন। এতে ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করারও অধিকার পায়। এই বিলটি হলো ইলবার্ট বিল নামে পরিচিত। এরপরে 3.2 দাগে রয়েছে শ্রীরামপুর ত্রয়ী বলতে কাদের বোঝায়? শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। 3 জন, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। ত্রয়ী মানে 3 জন। এরপরে 3.3 দাগে রয়েছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন। এক হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা ছিল পুঁথিগত, বাস্তবমুখী প্রযুক্তিবিদ্যার অভাব ছিল। 2 আধুনিক পাশ্চাত্য শিক্ষাদানের মাধ্যম ছিল ইংরেজি ভাষা। ফলে উচ্চ পর্বের শহরের শিক্ষিতরা এই শিক্ষা লাভের সুযোগ পেলেও ইংরেজি ভাষার অজ্ঞ বাংলার বৃহত্তর গ্রামীণ সমাজের সাধারণ মানুষ এই শিক্ষা গ্রহণের সুযোগ পায়নি। 3 কলেজ ও মাধ্যমিক স্তরে স্কুল প্রতিষ্ঠিত হলেও প্রাথমিক শিক্ষা প্রসারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। 4 এই শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়নি। এই যে কারণ, এই কারণের জন্য ত্রুটিপূর্ণ ছিল এগুলি। এরপরে তোমার রয়েছে 4 দাগে ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কি? দ্বিজ মানে 2। এখানে ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ হচ্ছে দলটি 2 বার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে রাশিয়া তাসখান মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। 1 দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠান হয়েছিল। 2 বার প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য দ্বিজ বলা হয়। এরপরে 3.5 দাগে রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল সেটা একবার দেখে নাও।
সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গঠিত তাম্রলিপ্ত যে জাতীয় সরকার, সেই তাম্রলিপ্ত জাতীয় সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছিল সেগুলি হলো: 1. বিদ্যুৎ বাহিনী নামক একটি সামরিক বাহিনী গঠন, যার অন্তর্গত ছিল গোড়ালি দল, ভগিনী সেনা ও আইন শৃঙ্খলা কমিটি, ভগ্নী সেনা। 2. পটাশপুর, কাথি প্রভৃতি স্থানে জেলা থানা গঠন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের সরকারি প্রশাসন স্থাপন। এরপরে বিভাগ যে ঘ, সেখানে 4 মার্কে 4 দুগুণে 8 3টি প্রশ্ন রয়েছে, তোমাদের 2টি লিখতে হবে। 4 মার্কের প্রশ্ন উত্তরের সমাধান আমরা দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোরা উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় মেলে বিশ্লেষণ করো। সেই প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃত ভারতের রূপ, 2 হচ্ছে গোরার আঘাত, 3 হচ্ছে ধর্মীয় পরিচয়ের গুরুত্বহীনতা, 4 হচ্ছে আক্রমণের বিরোধিতা, আর 5 হচ্ছে দেশাত্মবোধ। এই 5টি পয়েন্টের উপরে ভিত্তি করে তোমাদের লিখতে হবে। তোমরা 4টি পয়েন্ট বেছেও লিখতে পারো, 4 নম্বর রয়েছে যেহেতু। এরপরে 4.2 দাগে রয়েছে বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। বাংলায় যে ভারতে মহেন্দ্র সরকারের অবদান হচ্ছে এলোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, বৈজ্ঞানিক যে সংগঠন সবথেকে বেশিরভাগ যে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, এই জিনিসটার জন্য তিনি বিখ্যাত, এর প্রতিষ্ঠা তিনি করেছিলেন। এরপরে 4.3 দাগে রয়েছে আইন অমান্য আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এখানে 4টি পয়েন্ট আছে। এখানে দেখতে পাচ্ছ পয়েন্টগুলি: মহারাষ্ট্রে ধর্মঘট, বাংলায় ধর্মঘট করেছিল শ্রমিকরা, অন্য নেশনে ধর্মঘট, কমিউনিস্ট পার্টির ভূমিকা, শ্রমিক শ্রেণীর পুনর্জাগরণ। এই যে প্রশ্ন উত্তরটি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।